রানা আহমেদ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো মাশরুম ছাতুর পোস্ত। তার জন্য আমি এখানে মাশরুম ছাতু নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এবার ওর মধ্যে নুন মাখিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। মাখানো হয়ে গেছে। এবার আমি এপাশে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটা কড়া বসিয়ে দেবো। এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাশরুম ছাতুগুলো ওর মধ্যে দিয়ে দেব। মাশরুম ছাতু থেকে অনেকটা জল বেরিয়েছিল, তাই নিচুড়ে নিচুড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে, জলটা দেব না। সবগুলো ছাতু আমি দিয়ে দিয়েছি, এবার হালকা ভেজে নেব ছাতুগুলোকে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর আগে থেকে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে 25 গ্রাম পোস্ত, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি ওখানে 1 চামচ মতো মিষ্টির রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আজকে আমাদের ঘরে রসগোল্লা নিয়ে এসেছিলো, সেটারই রসটা ছিল, ওটাই দিয়ে দিচ্ছি আমি। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এবার ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার ছাতুর পোস্ত তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।